হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনের মধ্যে কিছু ডিজাইন দেখছেন। কিছু ডিজাইন তো এমন যে কোনো কোম্পানির জন্য যদি আপনি ডিজাইন বানাতে যান তাহলে কীরকম হতে পারে, আপনি যদি কনসেপচুয়াল ডিজাইন বানাতে যান তাহলে কীরকম হতে পারে। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু অফিসিয়ালি কাজ না, হ্যাঁ, এগুলো হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে দেখাবো, দ্যাটস ওয়াই এই জন্য বানানো। তো এইখানে কিছু কিছু ডিজাইন আছে এরকম যে কনসেপচুয়াল, আবার কিছু ডিজাইন আছে যে খুবই নর্মাল বা হচ্ছে কোম্পানির জন্য, যদি আপনি কোনো কোম্পানির জন্য বানাতে চান তাহলে কীভাবে বানাতে পারে। সো এইটার আজকের ভিডিওটার একটা ফোল্ডার আছে, ফোল্ডারটা নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে ঈদ ব্যানার আপনারা অনেকে বানাবেন। সো এইখানের মধ্যে অনেকগুলা আপনার ব্যাকগ্রাউন্ড আছে, এখানে অনেকগুলো পিএনজি আছে, এখানে অনেকগুলো ইন্সপিরেশনের জন্য আছে, অনেকগুলো একটা ফন্ট আছে, যে ফন্ট আমি বলি আপনাকে একটু দেখাই। দেখেন এই যে ঈদ মোবারক এই লেখাটা আছে না, মানে আপনার এখানে টাইপোগ্রাফি খুব হেভি না, বাট আপনার এটা দেখে যাতে মনে না হয় যে এটা ফ্রি পিকের একটা টেমপ্লেট না, এখানে একটা পুরা ডিজাইনের মানে টাইপোগ্রাফির মোডটাই চেঞ্জ করে দিয়েছে, তাই না? সো এই ফন্টটা আছে এখানের মধ্যে। দেন হচ্ছে এই যে ডিজাইনসের ফাইলসগুলো আছে। সো আপনি যদি এইটার অ্যাক্সেস চান, এই ফোল্ডারগুলোর যদি অ্যাক্সেস আপনার দরকার, ভালো আপনার যদি লাগে, আপনার কাজ করতে যদি আরও সুবিধা হবে, তাহলে আপনার সর্বপ্রথম যেটা করতে হবে, আমি জানি এই কাজটা করতে হলে আপনারা অনেকে বিরক্ত হন, বাট কিছু করার নাই, আপনাদেরকে লিখতে হবে আই ওয়ান্ট, অ্যান্ড এটার স্ক্রিনশটটা আপনি কোথায় পাঠাবেন দেখেন, ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক আছে, হ্যাঁ, এই গ্রুপের লিঙ্কের মধ্যে আপনি জয়েন যদি হয়ে থাকেন তাহলে এই আই ওয়ান্ট এটার স্ক্রিনশটটা আপনি পাঠাবেন। আর আমি যেহেতু ফ্রি আছে আলহামদুলিল্লাহ আগামীকালকে, তো আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি আমি পাঠাবো, বাট আমি পাবলিকলি আর পাঠাবো না কোনো গ্রুপে, কারণ গ্রুপে আমি মানে একজন পাঠায় 10জন এটার ফল পাবে, ব্যাপারটা দরকার নাই। যে আপনি কমেন্ট করবেন তাকে আমি ইন্ডিভিজুয়ালি দরকার পড়লে ভিডিওটা বা এই রিসোর্সেসগুলো দিয়ে থাকবো। সো দেরি না করে চলেন সর্বপ্রথম আমরা কিভাবে কি করেছিলাম এইগুলা নিয়ে একটু আলোচনা করা যাক। সর্বপ্রথম যদি আমি ফার্স্ট যে ডিজাইনটা আমি দেখিয়েছি এটা নিয়ে যদি একটু কথা বলি, আমি 1350x1080 এই সাইজটা নিয়েছি। তো আমি ওপেন করলাম, ওপেন করার পরে একদম নর্মাল, ভাই দেখেন এখানে খুব যে আহামরি অনেক কিছু করছি ব্যাপারটা তা না, নর্মাল জাস্ট এখানে একটা শেপ নিয়েছি। শেপের কালারটা আমি নিয়েছিলাম খুব সম্ভবত এইরকম একটা কালার নিয়েছিলাম, ঠিক আছে, আর একটু হ্যাঁ এইরকম ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি কন্ট্রোল এ চাপ দিচ্ছি, কন্ট্রোল এ চাপ দিয়ে আমি এটাকে কী করে দিচ্ছি, মিডল করে দিলাম, হ্যাঁ, মানে উপরে নিচে মিডল, এই যে হ্যাঁ হাইটে মিডল। দেন আমি কন্ট্রোল ডি চাপ দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এইবার আমি এটাকে আরও রাউন্ডেড করে দিই, এই যে এখান থেকে আমি আরও রাউন্ড করে দিলাম। আচ্ছা, রাউন্ড করে দিছি। এবার আমার দরকার, সরি আমার ইউটিউবের চলে আসছে, আমার দরকার হচ্ছে আমি যাব হচ্ছে ক্যালিগ্রাফি লিখব, ক্যালিগ্রাফি। এটা যদি আপনি লেখেন, আমি আসলে পিন্টারেস্ট থেকে ওই জিনিসটা নিয়েছিলাম। সো ক্যালিগ্রাফি না, অ্যারাবিক। সো অ্যারাবিক সব ক্যালিগ্রাফি আবার নিয়েন না। আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে আমি এটা বাবা পিন্টারেস্টকে দিয়ে দিলাম। ওকে, অ্যারাবিক এই যে দেখেন ফার্স্টে যেটা দেখতেছেন না, এইটা আমি অ্যাকচুয়ালি ইউজ করছিলাম, হ্যাঁ। সো আমি এখান থেকে কপি ইমেজ দিলাম, দেওয়ার পরে দেন এইখানে এসে আমি কন্ট্রোল ভি চাপ দিয়েছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি যাতে আমাদের এই ইমেজটা রেজুলেশন না হারিয়ে যায়। দেন আমি এটা হচ্ছে কি করলাম, আমি হচ্ছে এই শেপ বরাবর আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। মাস্ক করে দেওয়ার পরে আমি এটাকে কি করব, আমি এটাকে লাইটেন বা স্ক্রিন করে দিলাম, বাট এটার অপাসিটিটা একটু কমে যাবে, হ্যাঁ, এত হাইলাইট থাকার দরকার নেই, এটা হচ্ছে 50 থাকুক। ওকে, আচ্ছা, এবার আমি একটা মিনারের ছবি নিয়ে আসছিলাম। মিনারের ছবিটা আমি যদি আচ্ছা এখান থেকে আমি এটা নিয়ে আসি, এটা তো পিএসডি, আমি এটা ওপেন করতে হবে। আচ্ছা, সো এই যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদটা নিয়ে আসলাম সর্বপ্রথম। দেন আমরা কি নিয়ে আসবো, মিনারটা নিয়ে আসবো, হ্যাঁ, মিনারটা নিয়ে আসবো। একটু ছোট করে দিই এটাকে, এত বড় কি ছিল না, তো এখানে থাকুক। ওকে, এবার আমরা ওই যে মিনারটা নিয়ে আসছিলাম, তাই না? সো মিনারটা নিয়ে আসি,
ঠিক আছে, মিনারটা যদি একটু পিছনে রেখে দেই, অ্যান্ড দেন আমি একটা কথা বলতে চাই, যদি যদি আমার জন্য কারো মোনাজাতে যদি মনে হয় যে কারো মোনাজাতে আমি থাকার যোগ্য, বা আপনি আমার কাছ থেকে একটা জিনিস শিখতেছেন, আমাকে আপনি কোনো একটা রিওয়ার্ড দিতে চান, বা আমার জন্য একটু দোয়া করেন। আমি আসলে খুব একটা ভালো নাই, সত্যি কথা, আমি খুব একটা ভালো নাই, আমার জন্য একটু দোয়া করেন। মানে আপনি আমাকে মেন্টর ভাইবেন না, আমি আপনার শিক্ষক হওয়ার আমি মনে করি না আমার কোনো যোগ্যতা আছে, কারণ শিক্ষক অনেক বড় মানুষরা হয়, আমার ওরকম যোগ্যতা নাই। সো আমাকে যদি ভাই ব্রাদারও ভাবেন, যে ছোটো ভাই বড় ভাই যাই ভাবেন না কেন ভাবেন, দোয়ার দোয়ার সময় আমার জন্য একটু মন খুলে একটু দোয়া করেন। আমি আর কিছু চাই না আপনাদের কাছ থেকে। আমি আসলে অনেক ভেঙে পড়ছি একটা কারণে, কিন্তু ভাবছিলাম যে সব কিছু বাদ হয়ে যাবে, সব কিছু ছেড়ে দিব। পরক্ষণে ভাবলাম যে না, আসলে যদি সব কিছু ছেড়ে দেই কী বা হবে, আর কী বা হবে। সো দোয়া চাই, আমার জন্য দোয়া করেন। এই যে পাখিগুলোকে যে রাখলাম, এটা তো আসলে ওইভাবে ওনার দেখা দরকার নাই, জাস্ট পাখির পেঞ্জিগুলা আমি নিয়ে আসছিলাম। আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে আচ্ছা একটা কাজ করি, এই যে ইগুলো আছে না, এই মেঘগুলো আমি কি করেছিলাম, আমি হচ্ছে ইলাস্ট্রেটর ফাইলসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নয়। হ্যাঁ, এই যে মেঘগুলো, এগুলো হচ্ছে পাওয়া যায়, পিএনজি আকারেই পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে এই যে এই জায়গাটা হোয়াইট, একদম হোয়াইট লাগতেছে না, এখানে আমরা চাইলে পিছনে একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তাই না? সো একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড যদি আপনি এখান থেকে লিখে সার্চ করেন যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড, যদি লিখে সার্চ করেন আপনি পেয়ে যাবেন এই যে এইরকম টাইপ কিছু, কিন্তু কিন্তু এরকম না, আর একটু আমরা এই ভিডিওতে বেশি একটা টাইম নিব না। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আমি এই যে এইখানে একটা জিনিস দেখছি, আর না হয় এটাকে আচ্ছা, আমি তো আপনাদেরকে এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি অন্য একটা জায়গা থেকে নিয়ে আসছিলাম, আই ডোন্ট নো থেকে নিয়ে আসছিলাম, বাট আমার খুব সময়, আমার যদি ভুল না করে থাকি তাহলে আমি পিন্টারেস্ট থেকে নিয়ে আসছিলাম, বাট এখন পাচ্ছি না। বাট এটার আমি বললাম তো, আমি আপনাদেরকে রিসোর্সেস ফাইলগুলো দিয়ে দিব, ঠিক আছে। তো এই যে এই ইমেজটা নিয়ে এসে এটার অপাসিটি 30%, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার কার্সরটা দেখেন 30% করে দিছে, অ্যান্ড এটাকে একদম সবার লাস্টে নিয়ে রেখে দিছি, ঠিক আছে। এবার আমাদের কি কি লেখা দরকার, ঈদ মোবারক, আর একটা বাংলা টেক্সট আছে, কি বাংলা টেক্সটটা, যে প্রিয়জনের সাথে ঈদের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক দ্বিগুণ আনন্দ ও ভালোবাসা পূর্ণ। সো এটাকে দিয়ে আমরা এটা আমাদের, এটা হচ্ছে কি কন্টেন্ট, মেন কন্টেন্ট, মানে এটা হচ্ছে আমাদের একটা সাব টেক্সট, আর যে মেন যে টেক্সটটা ঈদ মোবারক, এই ঈদ মোবারক টেক্সটটা এই ঈদ মোবারক টেক্সটটা আমরা তার নিচেই দিয়ে দিব। আর এটার যে ফন্ট, এই ফন্টের নামটা আমি একটু আপনাদেরকে যদি বলে দিই, এই ফন্টটা ফ্রি ফন্ট, এলা লিপিগড় থেকে নেওয়া, এটার নাম হচ্ছে মাহিন সামায়া ইউনিকোড, হ্যাঁ সামিয়া। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন ভুল করতে পারি, আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, সো এই যে ঈদ মোবারক, এটাও আপনারা আশা করি লিখতে পারবেন। সো এটা নিয়ে আমি মনে করি না এটাকে আর বেশি সময় দেওয়ার দরকার আছে, এটাকে যদি মসজিদের পিছনে পাঠাই দিই তাহলে আরও সুন্দর লাগবে। হ্যাঁ, ঈদ মোবারক, আর এখানে হচ্ছে লোগোটা দিয়েছিলাম, দ্যাটস ইট, আর কিচ্ছু না। দেখেন, একটা সিম্পল কি বলে এটাকে, সিম্পল সোশ্যাল মিডিয়া ডিজাইন, কিন্তু আপনার কাছে একটু অন্যরকম লাগবে। হ্যাঁ, একটু অন্যরকম লাগবে যদি আপনি একটু মাসালা কয়েকটা জায়গায় দিয়ে দেন এটা। আর দেখেন এই যে নিচে একটা কি আছে, একটা শ্যাডো আছে, দেখছেন? এই যে নিচে একটা শ্যাডো আছে, এই শ্যাডোটাও আপনারা পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই, এগুলা আমি আর নতুন করে বসাচ্ছি না। সো এটা কালার উপরে যদি আমি একটা সলিড কালার নিয়ে, হোয়াইট কালার নিয়ে দিলাম, অ্যান্ড দেন এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, দ্যাটস ইট।
জিনিসটা এখন সুন্দর লাগতেছে, এই হচ্ছে ব্যাপার। আপনি আপনি চাইলে এই যে মিনার আছে না, মিনারের আপনি ফিল্টারে যান, ক্যামেরা র ফিল্টারে যান, দেন হচ্ছে এটাকে আপনি কি করেন, একটু ব্লু করেন, কারণ আপনার আদারওয়াইজ কিন্তু আপনার মিলবে না। আপনার মানে পিছনের সামনের যে ইটা, মসজিদের যে উপরের অংশটা, ওটা কিন্তু এক কালার, দেখছেন আগে একটু হলুদ ছিল, এবার দেখেন মিলে গেছে। সো আমার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনে কিন্তু আরও পারফেক্টলি মিলে গেছে, দেখছেন এখানে আরও পারফেক্টলি কালার ওয়াইজ মিলে গেছে। সো এই হচ্ছে ব্যাপার। একটা ডিজাইন আপনাদেরকে দেখালাম, দেখেন এরকম আরও ডিজাইন আছে। চলেন একটু ধাপাধাপ শেষ করতে পারি কিনা দেখি। আপনি একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নেন, একটা সলিড একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, নেওয়ার পরে আমি যদি একটা ফোনের যদি আপনি ঈদ মোবারক ডিজাইন বানাতে যান, তো আমি নিয়েছিলাম কি আইফোন 16 লিখেছিলাম খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। আইফোন 16ই তো মনে হয় নিয়েছিলাম, আচ্ছা যাই হোক। সো আইফোন 16 নিয়েছিলাম। 16টা নেওয়ার পরে ওই ছবি এখন যে কই পাবো আমি, ছবি তো সেভ দিয়েছিলাম কিনা, আচ্ছা অনেক খুঁজে টুজে আমি আসলে বের করছিলাম কোন ছবিটা, আমি আপনাদেরকে একটু দেখাই, লেটস গো। সেটা হচ্ছে এই যে ডিজাইনসে যাই, এগুলো আসলে ক্রিয়েটিভিটির মানে এগুলো হচ্ছে থট, আমি আপনাদেরকে জিনিসগুলো বলে দিই। হ্যাঁ, এই যে দেখেন এখানে না একটা ফোন আছে, হ্যাঁ এই যে এখানে একটা ফোন আছে, এই যে দেখেন এখানে একটা আইফোন আছে। তো ঈদের আর এই যে দেখেন পিছনে এই যে দেখেন একটা মসজিদ, এই যে দেখেন একটা মসজিদ আছে, দেখছেন আপনারা, আপনাদের দেখা যায় কিনা জানি না, একদম ব্ল্যাক কালারের মধ্যে দেওয়া। সো দেখেন মসজিদ অ্যান্ড উপরে আকাশ, আর আকাশের উপরে হচ্ছে চাঁদ। আমি যদি মোবাইলের ইটা অফ করে দিই, দেখেন আকাশের উপরে চাঁদ, কিন্তু দেখেন মোবাইলের ক্যামেরার একটা সাইডে দেখবেন, যদি আপনি মোবাইলটাকে একটা অ্যাঙ্গেল করে একটা ছবি তোলেন, দেখবেন ওদের না এই যে এই জায়গাগুলোতে না, এই জায়গাগুলোতে না একটা লাইট পড়ে। সো আমি চেষ্টা করছি যে ওই লাইটের থ্রু করে কি ঈদের চাঁদটাকে বোঝানো যায় কিনা, দ্যাটস ইট, আর কিছু না। কিন্তু এখানে ভাই ডিজাইন করার আর কি ডিজাইন করবো বলেন, জাস্ট একটা পেন যে এনে এখানে বসাইছি, আর দেন হচ্ছে এখানে এই যে ঈদের চাঁদটা বসাইছে। আচ্ছা এটা কিভাবে, আপনারা চাইলে অনেকে পিন্টারেস্ট থেকে নিয়ে আসেন, না দরকার নেই, কি করা যেতে পারে। আচ্ছা সবার উপরে আমি একটা সলিড একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে দেখাই, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে একটা ব্যাপার, দেখেন আপনি চাইলে অনেকভাবে মানে চাঁদটাকে নিয়ে আসতে পারেন, বাট আমি যেটা করছি এটা করলাম, করার পরে সরি একটা নতুন লেয়ার নিতে হবে, অ্যান্ড দেন এই যে কন্ট্রোল আর হচ্ছে ডিলিট বাটনে চাপ দিলে এটা চলে আসবে, আমাদের কালারটা চলে আসলো, পিছনে যে কালারটা ছিল। এটাকে আপনি এখন বাকি হাফটুকু কেটে দেন, কিভাবে, এই যে করছেন, দেন হচ্ছে এটা বামে চাপ দেন, দেন হচ্ছে আরটু উপরে নেন, আরটু বামে নেন, ওকে। এবার ডিলিট বাটনে চাপ দেন, শেষ, অর্ধেক হয়ে গেলো। এটা ইলাস্ট্রেটর আরও সহজ। এবার এটা করছেন, করার পরে ফিল্টারে যান, ক্যামেরা র সরি ক্যামেরা র ফিল্টার না, ফিল্টারে যান, ব্লারে যান, গোশন ব্লারে যান, দ্যাটস ইট, হয়ে গেল। এই যে আমি একটু আগে যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে এই যে মোবাইলের ক্যামেরার উপরে যে চাঁদটা, এটা ভাই আমি নিজেই শেপ দিয়ে আঁকছি, এটা কোনো জায়গায় কিন্তু নিয়ে আসা না। ঈদ মোবারকের এই যে এমটা যে ফন্টে দিছে, এই ফন্টটা তো বলছি আপনাদেরকে দিয়ে দেবো, এই যে কই টেক্সটটাকে, হ্যাঁ এই যে দেখেন তো, এই যে এমটা আছে না, বাই দ্য ওয়ে আমি কি এটা, আচ্ছা এমটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই, স্নেল রাউন্ড হ্যান্ড, হ্যাঁ এই যে আমি একটু এমটা লেখা দেখাই দিই যে এই এমটাই ছিল, এই যে ভাই এই যে এই এমটা স্নেল রাউন্ডেড। এখন এই ফোনটা আপনি চাইলে সার্চ করেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এইটাই বসাইছি, আপনি যদি এখান থেকে রেগুলার না একটু বোল্ট দিতে চান দেন বোল্ট দেন, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো এটা নিয়ে আমি মনে করি না এখানে আর কোনো কিছু নাই, আসলে এই ডিজাইনের মধ্যে আর কোনো কিছুই নাই।
চলেন অন্য একটা ডিজাইন নিয়ে একটু কথা বলি। সো ডিজাইনগুলো করে না দেখিয়ে আমার মনে হয় এগুলো আপনাদেরকে একটু ব্রেকডাউন করলে ভালো হয়। হাতিলের লোগো দিছি, আমি জানি না হাতিলের লোকজন আমার আবার আগে ওই যে বেটা আমাদের লোগো নিয়ে বেটা ব্যবসা করো না, বা এটা আমি আগে বাদ দিয়ে দিই। দেখেন যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই যে দেখতেছেন না একটা চেয়ার, হ্যাঁ এই চেয়ার থেকে জাস্ট একটা শেডো আসছে, হ্যাঁ আর কিচ্ছু না। আচ্ছা চলেন আমি এই চেয়ার টেয়ার এগুলা আয়না আপনাদেরকে দেখাই। চেয়ারের এগুলা কি আছে? হ্যাঁ এই যে চেয়ারটা নিয়ে আসলাম। আচ্ছা আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এটা হচ্ছে আমি একটু এই কালার করে দিলাম, দিছি, ঠিক আছে। এবার এই চেয়ারটাকে একটু ঘুরায় দেই, হ্যাঁ একটু ঘুরায় দেই ঘুরায়, হ্যাঁ দিলাম, ঠিক আছে। এই যে এটা এখানে রাখলে সমস্যা আছে না? নাই, আচ্ছা রাখলাম, আচ্ছা ঠিক আছে। এবার এই যে বাবাজি, এই বাবাজির নিচে একটা লেয়ার নেন, নিছেন লেয়ার, পেন টুল নেন, নিছেন, শেপের জায়গায় পাথ নেন, নিছেন। এই যে এইখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত সিলেক্ট করছেন, কন্ট্রোল ইন্টার চাপ দেন, দেওয়ার পরে এই যে আপনি ব্রাশ টুলও নিতে পারেন, গ্রেডিয়েন্টও নিতে পারেন। আমি ব্রাশ টুলটা নিয়ে কমফোর্ট, আমি আচ্ছা আগে কালারটা এই যে এই ডার্ক কালারটা নিলাম, এত না একটু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল ডি চাপ দেন, ডি সিলেক্ট হয়ে গেল। এবার ওই যে ওই রকমই এই যে কী জানি বলে যেভাবে করে চারটা আঁকাইছিলাম মনে আছে, চলেন চারটা আবার আঁকাই, দিলাম, অল্টার দিছি, কন্ট্রোল ডি চাপ দেই, আবার জিনিসটা আঁকছি, উপরে দেই, বামে দেই, একটু উপরে দেই, একটু বামে, হ্যাঁ ডিলিট বাটনে চাপ দেই, কেটে গেছে। আচ্ছা এই যে চাঁদ আছে না, এই যে চাঁদ, এই চাঁদটাকে এবার ফিল্টারে যাই, ব্লারে যাই, গোশন ব্লারে যাই। ভাই দেখেন এগুলো যে একদম 100% আমার মাথা থেকে আসছে ব্যাপারটা তা না, আমিও পিন্টারেস্ট থেকে কী করছি ইন্সপিরেশন নিয়েছি, দ্যাটস ইট। মানে ব্যাপারটা এমন না আমার সারাদিন আমার মাথা থেকে এই জিনিসগুলো বাইর করছি না ভাই, আমার আবার কেউ বলে না ওই মিয়া এগুলো তো মিয়া পিন্টারেস্টটা দেখছি। হ্যাঁ আমি পিন্টারেস্ট ভাই আমার সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় পিন্টারেস্ট। আচ্ছা এই শ্যাডোটা আছে না, এই শ্যাডোটা অনেক হার্ড লাগতেছে, এটাকেও আপনি একটু গোশন ব্লার করে দেন, দিছেন। সো এটাকে যদি একটু ডবল করে দেন না, তখন এই পর্যন্ত আসলে জিনিসটা ভালো লাগতো মেবি। হ্যাঁ সরি, হ্যাঁ এই যে হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ এই যে কন্ট্রোল ধরে কিন্তু আমি এগুলা করতেছি, কাজ করতেছি। হ্যাঁ সো আপনি এটাকে ধরে আপনার যদি মনে হয় যে আচ্ছা আপনার যদি মনে হয় না আমি ঈদের চারটাকে একটু এইভাবে ঘুরাতে চাই, ওকে তাহলে আপনার সব কিছু এই যে এখানে সব কিছু আপনি ঘুরাইতে হবে। তাহলে কীরকম, এই যে এরকম, মনে করেন একটু ছোটো করবেন, ছোটো করেন, আর একটু ছোটো করলে মনে হয় ভালো লাগবে। ভাই দেখেন এগুলা মানে আহামরি কিছু না, এটা তো লম্বাটে নিয়েছিলাম, মানে কি লম্বাটে বলতে গেছি 1350 উপরে হাইটে আর 1080, আর এই ডিজাইনটা ছিল হচ্ছে আপনার স্কোয়ারে, এই জন্য পাশে খুব ভালো জায়গা পেয়েছি। হ্যাঁ অ্যান্ড দেন সব কিছু মিলে জিনিসটা কী করছিলাম, জিনিসটা ঈদ মুবারক সেমভাবে লিখছি, সব কিছু মিলে কী করছি একটু কালার কারেকশন করছি, দ্যাটস ইট, আর কিছু না। কালার কারেকশন জানি কীভাবে করতে হয় ভাইয়া, জানেন তো না? আচ্ছা চলেন দেখাই, কন্ট্রোল অল্টার শিফট ই, সব কিছু মিলে একটা হয়েছে, লেয়ার হয়েছে, ফিল্টারে যান, ক্যামেরা ফিল্টারে যান। এবার এই যে হালকা টেম্পারেচার বাড়ায় দেন, এই যে এখান থেকে ভাইব্রেন্সটা বাড়ায় দেন, স্যাচুরেশনটা কী করছে ওটাও আরও বাড়ায় দেন, এখান থেকে বিগনিটটা কমায় দেন। আসছে কালার আসছে না আসে নাই? আসছে। এবার যদি আপনি ঈদ মুবারক লেখেন সমস্যা হইব? হ্যাঁ যদি এই ঈদ মুবারক না লেখে এই ঈদ মুবারক লেখেন, ইংলিশে না লেখা যদি বাংলিশে লেখেন সমস্যা আছে? কোনো সমস্যা আছে নাকি বলেন? কোনো সমস্যা নাই। কালারটা কিন্তু এটা থাকবে না তখন আর। হ্যাঁ কালারটা হয়ে যাবে হচ্ছে এই যে এই কালার একটু, হ্যাঁ ঠিক আছে। সো এইখানে আরও যদি টেক্সট দিতে চান বা আরও যদি এলিমেন্টস দিতে চান ইউ ক্যান ডু দ্যাট।
সো আজকে ঈদ মোবারক নিয়ে ট্রাই করছি যে কিছু ধারণা দেওয়ার আপনাদের। যদি মনে করেন যে আসলে ভাইয়া ওই রকম কোনো কিছু পাই নাই, তাহলে বলবেন যে ভাই আরও ক্রিয়েটিভ কিছু কি ঈদ মোবারকের ব্যানার দেখানো যায়। সো এটা যদি আপনি ওইভাবে কমেন্ট করেন, আমি ফ্রি আছি, আগামীকালকে থেকে আমার অফিস নাই, তাহলে সারাদিন হয়তো বা একটু রিসার্চ করে বা আরও আপনাদেরকে বেটার কিছু দেওয়া যায় কিনা এটা চিন্তা ভাবনা করে আমি দরকার বলে রাত্রেবেলা আরেকটা ভিডিও দিব আপনাদের জন্য। বাট ওই খিদাটা থাকতে হবে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই, এটা বলছি অলরেডি, আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের কাছে আর কিচ্ছু চাই না। আমি এই ভিডিওর জন্য আমি চাই না যে আপনি আমার ভিডিওতে লাইক দেন, আপনি আমার ভিডিওতে কমেন্ট করে তো আপনাদের রিসোর্সেস ফাইল দিবেন, বাট আমার জন্য মানে আপনার কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক দেন, শেয়ার দেন, না দরকার নেই। রমজান মাস যেহেতু চলে যাচ্ছে, আপনি আমার জন্য একটু দোয়া খায়ের করতে পারেন। মানে আমাকে যদি কোনো কিছু দিতে মন চায়, ধরেন আমি আপনার থেকে ভাই ঈদের সালামি চাইলাম, ছোটো ভাই হিসাবে বড় ভাই হিসাবে চাইলাম, তো আপনি তো সালামিটা দিতেন, তাই না? সালামিটা দেওয়া লাগবে না ভাই, আপনি আমার জন্য দোয়া করেন, দ্যাটস ইট, আর কিচ্ছু চাই না। ঈদের আগে চাই না আর ভিডিও আসবে কিনা। সবাইকে ঈদ মোবারক অ্যাডভান্স। ফ্যামিলির সাথে ভালো টাইম স্পেন্ড করেন, বন্ধুবান্ধব তো থাকবেই, সমস্যা নেই, বাট দিন শেষে ফ্যামিলিকেও একটু টাইম দিন। হ্যাঁ, সারাদিন বাইরে আমরা যারা নাকি ছেলেরা আছি, সারাদিন বাইরে থাকাটা এটা একটু অ্যাভয়েড করা যায় কিনা দেখেন। ফ্যামিলিকে একটু টাইম দিন, ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে যান। আমরা যারা নাকি কর্পোরেটে জব করি তারা তো আসলে ফ্যামিলির সাথে ওইভাবে কথা বলতে পারি না, মার সাথে বাবার সাথে একটু কথা বলেন। ঈদের দিন বাবাকে ওই মোলাকাত করা বা কি বলে এটাকে, ওই যে জড়ায় ধরা, এটা ধরেন। বাবাকে আই লাভ ইউ বলা শিখেন, মাকে ভালোবাসি এই কথাটা বলা শিখেন, আর দিন শেষে বাবা মাকে ভালোবাসেন। এই তো দোয়া চাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।